আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রথম পর্বের মূল্যায়ন 2024। আজ আমরা সমন্বয় সাধনের সক্ষমতা প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর যা যা প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। দেখো, প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা হবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাদের পৌঁছায়। চলো আজকে পড়া শুরু করি। দেখো, বর্ধমান হরিসভা হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগের প্রথম পর্বের মূল্যায়ন 2024। এটি প্রথম বিষয় হচ্ছে সমন্বয় সাধনের সক্ষমতা। 10 নম্বরের প্রশ্ন, 20 মিনিট সময়। এখানে তোমাদের নাম লিখতে হবে, বিভাগ, রোল নম্বর এখানে লিখবে। এসো এবার আমরা প্রশ্ন ঢুকে যাই, দেখবো কিরকম প্রশ্ন আছে। দেখো, নিচে দেওয়া খোপগুলির মধ্যে ক বসাও। এই যে ফাঁক রয়েছে এখানে ক বসাতে হবে। দেখো, দন্ত নয়াকার রয়েছে, তারপর ক বসালে নাক হয়। তালিব সয়াকার রয়েছে, তারপর ক বসালে শাক হয়। ঠিক আছে, এরপরে বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাও, ছন্দ অনুযায়ী দাগ দাও। আলো হয় গেল ভয়, দিঘি জল ঝলমল, পাতু পাল আনে চাল। এগুলো তোমাদের সহজ পাঠ, প্রথম ভাগ বই থেকে দেওয়া হয়েছে। এরপর কি কোশ্চেন আছে সেগুলো আমরা দেখে নিই। দেখো, এখানে রয়েছে শূন্যস্থানে সঠিক অক্ষর বসাও। ও এ পি রয়েছে, এখানে একটা লাক্স সাবানের কথা বলা হয়েছে, তাহলে হবে এস। দেখো, এস ও এ পি সোপ মানে সাবান, এস ইউএন সান মানে সূর্য, এস ইএসি মানে সমুদ্র। ঠিক আছে, এখানে কি হবে, চোখ রয়েছে ই ওয়াই আই, ই এ আর ইয়ার, ই ডাবল জি এক ডিম। ঠিক আছে, এখানে ই বসবে। ছবিগুলো দেখে কি রং সেগুলো তোমাদের বলতে হবে, ইংরেজিতে বলতে হবে। ঠিক আছে, এটা কিসের ছবি? এটা হচ্ছে পাতার ছবি। পাতার রং কি হয়? গ্রিন হয়, তোমাদের লিখতে হবে গ্রিন। এটা একটা কলার ছবি, কি রঙের হয়? ব্যানানা হয়, আমাদের ইয়েলো কালারের, এখানে ইয়েলো লিখতে হবে। এরপরে কি আছে চলো সেগুলো দেখে নিই। এখানে গ্রিন, ইয়েলো, এখানে এস আর এখানে ই হয়ে গেল। এরপরে আমরা পরের কোশ্চেনে চলে যাব। দেখো, এখানে কি দিয়েছি, একটা বেগুনের ছবি। বেগুনের কি কালার হয় সে কালারটা এখানে লিখতে হবে। ঠিক আছে, তারপরে ফাঁকা ঘরে আগের সংখ্যা বসাও। দেখো, 20 লেখা রয়েছে, 20 আগে কত হয়? 19 হয়, এখানে 1 10 নয় 19, এটা লিখতে হবে। এটা হচ্ছে 15, 15 আগে কত হয়? 14 হয়, এখানে 1 10 4 14, এটা লিখবো। তারপরে বারকোডের মাধ্যমে গুনে গুনে নিচের সংখ্যাগুলো গোল করো। চলো একটু ভালো করে একটু বুঝবো। দেখো কি আছে এখানে, এখানে একটা দুটো তিনটে পাখির ছবি রয়েছে। তিনটে দাগ কোথায় আছে? এখানে দুটো দাগ রয়েছে, এখানে তিনটে দাগ রয়েছে, এখানে চারটে দাগ রয়েছে। এখানে তিনটে পাখি, তাহলে এই জায়গাটা আমাদের গোল করে দিতে হবে। দুটো গাছ আছে, এখানে 1 2 3, এখানে 1 2, এখানে 1, এখানে দুটো দাগ আছে, দুটো গাছ দুটো দাগ, তাহলে এখানে গোল করে দেবো। এখানে বল করা আছে, একটা দুটো তিনটে চারটে আছে। কোথায় চারটে দাগ আছে? এখানে দুটো দাগ আছে, এখানে 1 2 3, তিনটে দাগ আছে, এখানে চারটে দাগ আছে, এখানে গোল করবো। তাহলে বোঝা গেল বারকোডটা কিরকম করতে হবে। যটা এখানে পাখি রয়েছে তটা এখানে দাগ আছে, সেটা মিলিয়ে আমাদের গোল করতে বলেছে। বেশ, এরপর আমরা চলে আসবো শেষের দিকে একদম পুরো। দেখো, এখানে কি রয়েছে, বাম দিকের সঙ্গে ডান দিকে ডাক টেনে মেলাতে বলেছে। জুতো, জুতো আমরা কোথায় পরি? পায়ে পরি। ঘড়ি কিসে পরি? ঘড়ি আমরা হাতে পরি। টুপি, টুপি তো আমরা মাথায় পরি। দুল, দুল আমরা কানে পরি। আর চশমা আমরা চোখে দিই। ঠিক আছে, এইভাবেই ছকটা মিলিয়ে দিলাম। এভাবেই আমাদের এই কোশ্চেন শেষ হয়ে যাচ্ছে। ক্লাস 1 শেষ হলো, এবার ক্লাস 2 এর প্রশ্নগুলো ভালো করে দেখে নেব। দেখো, বর্ধমান হরিসভা হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ প্রথম পর্বের মূল্যায়ন 2024, শ্রেণী দ্বিতীয়, বিষয় সমন্বয় সাধনে সক্ষমতা। নাম, বিভাগ, রোল নম্বর যেরকম তোমরা লিখেছিলে সেরকমই লিখবে। এসো আমরা প্রশ্নের দিকে ঢুকে যাই, দেখবো এখানে কি প্রশ্ন রয়েছে। এখানে রয়েছে শূন্যস্থানে সঠিক যুক্তবর্ণ বসাও। এখানে ময়রি রয়েছে, এখানে একটা ফাঁকা রয়েছে অন্তস্থ, এখানে ত রয়েছে, এখানে ফাঁকা রয়েছে, একটা অন্তস্থ। এমন একটা শব্দ বসাতে হবে, এদিকেও মানে হয় ওদিকেও মানে হয়। দেখো, মৃন্ময় আর তন্ময়, কিন্তু নয়ময়টা এখানে বসাতে হবে। যুক্তবর্ণ হয়ে গেল, মানেটাও থাকলো। ঠিক আছে, তারপরে বাক্য রচনা করতে বলেছে যে কোনো একটি। এখানে দুটো দেওয়া আছে, তোমরা কোশ্চেন পড়ে বুঝবে যে একটা করতে বলেছি, যদি কেউ দুটো করো ঠিক না, কিন্তু কোশ্চেনটা পড়ে আমাদের বুঝতে হবে। পার্বণ, আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণ, এরকম লিখতে পারো, বা নিজে ইচ্ছা মতো যে কোনো লিখতে পারো। আমি দুটোই তোমাদের বলে দিচ্ছি। বাদল, বাদল দিনের সঙ্গী হয় আমাদের ছাতা। ঠিক আছে, নিজে ইচ্ছা মতো আমরা বাক্য রচনা করতে পারো, আমি তোমাদের একটুখানি সাহায্য করে দিলাম। এরপর আমরা পরের কোশ্চেন দিকে চলে যাব। দেখো এখানে কি কোশ্চেন রয়েছে। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ আমাদের মেলাতে বলেছে। যবনিকা, যবনিকা মানে পর্দা, এখানে তাহলে ক
কটা এখানে লিখতে হবে। মকমল, মকমল মানে কোমল পোশাক, এখানে খ লিখবো। নির্বিকার মানে হচ্ছে উদাসীন, এখানে ক লিখবো। তারপর দেখো কার্ড দেখে সংখ্যা তৈরি করি। অঙ্কে লেখো, কথায় লেখো। এখানে কিসের কার্ড? একটা 10-এর কার্ড, দুটো 10-এর কার্ড। দুটো 10-এর কার্ড মানে 20, আর দুটো একের কার্ড মানে 2। 20 আর 2 22। এখানে 22 লিখবো, এখানে 22 লিখবো। এখানে দুটো 2 লিখবো, এখানে 22 কথায় লিখবো। আর এটা কত আছে? 10, 20, 30। তিনটে 10-এর কার্ড, একটা একের কার্ড, কত হচ্ছে? 31। এখানে 31টা লিখবো। 3 আর 1, এখানে লিখবো 31। ঠিক আছে, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। আরও কিছু প্রশ্ন আছে, চলো সেগুলো আমরা ভালো করে দেখে নিই। দেখো বাক্সে সঠিক সংখ্যা বসাও। 1 টাকা 50 পয়সা মানে ক টাকা? মানে হচ্ছে 1.5 টাকা। আর দুটি 50 পয়সা মানে ক টাকা? 1 টাকা। ঠিক আছে, এবার নিচের অঙ্কটি করো। এককের কাঠি আর পুঁতির সাহায্যে, কাঠি আর বলের সাহায্যে অঙ্কগুলো তোমরা করেছো। এককের ঘরে কটা আছে দেখে নাও। 1, 2, 3, 4। এখানে কটা আছে? 1, 2, 3। তাহলে 3 10 4 34। এখানে 3 বসবে, এখানে 4 বসবে। ঠিক আছে, এভাবেই আমরা অঙ্কগুলো করেছি, তোমাদের বুঝিয়ে দেওয়া হলো। আসলে বুঝতে আমাদের কোনো সমস্যা নেই। এরপর আমরা পরের দিকে চলে যাব। দেখো এখানে কি রয়েছে। এখানে রয়েছে এই যে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কারেক্টলি উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এই হেল্প বক্স থেকে শব্দ নিয়ে এখানে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। কিরকম? আই ক্যান সি দ্য বিউটি অফ হিমালয়াস উইথ মাই আইজ। হিমালয়ের সৌন্দর্য আমরা চোখ দিয়ে দেখতে পাই, এখানে আইজ হবে। আই হিয়ার মিউজিক উইথ মাই ইয়ার্স, আমরা কান দিয়ে সঙ্গীত শুনতে পারি। আই টেস্ট দ্য বিরিয়ানি উইথ মাই টাং। ঠিক আছে, আমরা স্বাদ অনুভব করি জিভের সাহায্যে, বিরিয়ানি স্বাদ অনুভব করি জিভের সাহায্যে। আইজ ইয়ার টাং হয়ে গেল। এরপর বলছে ম্যাচ দ্য ফলোইং এনি টু, যেখানে দুটো করতে বলেছে, এখানে 3টে রয়েছে। দেখো তোমরা, নিউ লিফ ব্লুজুম, এটা কি হবে? এটা হবে স্প্রিং। ব্ল্যাক ক্লাউড, স্ট্রং উইন্ড, কি হবে? মনসুন। হট, ভেরি হট, ড্রাইপন, এটা হবে সামার। ঠিক আছে, এখানে তোমরা নাম্বারটাও বসিয়ে দেবে। স্প্রিং যেরকম, এটা এখান থেকে আসছে, এটা হবে 1। এখানে ক্লাউড, উইং, স্টর্ম, এটা হবে মনসুন 2, আর এটা হবে 3। ঠিক আছে, দেখো তোমরা কীভাবে কোশ্চেনটা অ্যান্সার সাইন হয়েছে, ভালো তোমরা বুঝে নাও। এরপর আমরা পরের পেজ দিকে চলে যাব। দেখো নিচের বাক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি। এই বাক্সের মধ্যে বেশ কিছু শব্দ রয়েছে। এই শব্দগুলো নিয়ে কোনটা শূন্যস্থান হবে সেটা বলতে হবে আমাদের। দেখো একটা শর্করা জাতীয় খাদ্য হলো কোনটি? শর্করা জাতীয় খাদ্য, দেখো এখান থেকে রয়েছে চিনি। চিনি একটা শর্করা জাতীয় খাদ্য। একটি অমেরুদণ্ডীয় প্রাণী হলো কোনটা? দেখো এখানে অমেরুদণ্ডীয় প্রাণী হচ্ছে কেঁচো, লিখবো সেখানে একটা আমরা। আচ্ছা, শাখামৃগ বলা হয় কাকে? দেখো শাখামৃগ বলা হয় বাঁদরকে, এখানে বাঁদর লিখবো। আর কি আছে? যে গাছের পাতা থেকে নতুন গাছ জন্মায় তাকে, সেটা হচ্ছে পাথরকুচি পাতা। আর যে গাছ পোকামাকড় খায় তাকে হচ্ছে সূর্য শিশির, এটাকে লিখবো। দেখো এইভাবেই আমাদের পড়াটা শেষ হচ্ছে। তোমাদের প্রথম পর্বের ক্লাস 1, ক্লাস 2 এর সকল প্রশ্ন উত্তর তোমাদের সামনে হাজির করলাম। আশা করি তোমাদের বুঝতে অনেক সুবিধা হয়েছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যেটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।